নমস্কার। কাশিদাসী মহাভারত বন পর্ব নল ও পুষ্করে দ্যুতক্রীড়া। স্বয়ম্বর নিবর্তিয়া যায় দেবগণ, পথেতে দাপর কলি ভেটে দুইজন। জিজ্ঞাসিল দুইজনে যাহ কোথাকারে, কলি বলে যাই বৈদর্ভীর স্বয়ম্বরে। সে কন্যার রূপগুণ শুনিয়া শ্রবণে, প্রাপ্তি ইচ্ছা করি তথা যায় দুইজনে। হাসীন্দ্র বলে সাঙ্গ হল স্বয়ম্বর, নলের পড়িল ভৈমী সবার ভিতর। এত শুনি ক্রোধে কলি বলে আর বার, দেবস্বামী তেজি দুষ্টা বরে নর ছাড়। এই হেতু দণ্ড আমি করিব তাহারে, প্রতিজ্ঞা করিনু আমি তোমার গোচরে। দেবগণ বলে তার দোষ নাহি তিলে, আমা সবাকার বাক্যে বরিলেখ নলে। নলের চরিত্র কিছু কহনে না যায়, সংসারের যত গুণ পঞ্চে নলাশ্রয়। সমুদ্র গভীর ছিল স্থির ছিল মেরু, পৃথিবীতে ক্ষমা ছিল চণ্ড ছিল চারু। সবারে ছাড়িয়া নলে করিল আশ্রয়, যজ্ঞ সভা তৃপ্ত দেব যাহার আলয়। সত্যব্রতী দৃঢ়প্রীতি তপস্যৌচ্চদানী, আমা সবাকার মাঝে নলেরে বাখানি। হেন নলে দুঃখদাতা হবে সে যেই জন, বিপুল দুঃখেতে মজিবেক সেই জন। এত বলি দেবগণ করিল গমন, দ্রাপর কলিতে দোহে চিন্তে মনে মন। নলের যত গুণ বলে সুরপতি, হেন জনে দিবে দণ্ড কাহার শোকতি। কলি বলে তুমি মোর হইবে সহায়, যেমনে দণ্ডিব মনে করিব উপায়। রাজ্য ভ্রষ্ট করাব বিচ্ছেদ দুইজনে, পাশায় করিয়া মত্ত নৈষদ রাজনে। অক্ষপাটি হবে তুমি সহায় আমার, কলি বাক্যে দাপর করিল অঙ্গীকার। এতেক বিচারী দোহে করিল গমন, নলের সহিত কলি থাকি অনুক্ষণ। নৃপতির পাপ ছিদ্র খুঁজে নিরন্তর, হেন মতে গেল দিন ১২ বৎসর। একদিন নরপতি সন্ধ্যার কারণে, অল্প শৌচ কইল পদে ভ্রম হল মনে। প্রবেশিল কলি তাঁর দেহে ছিদ্র পেয়ে, নিজ বুদ্ধিহীন হল রাজার হৃদয়ে। পুষ্কর নামেতে ছিল রাজার সদর, তাহার সদনে কলি চলিল সত্তর। কলি বলে অবধান করহ পুষ্কর, বৈভব ব্যঞ্চহ যদি মম বাক্য ধর। নলের সহিত পাশা খেল গিয়া তুমি, সহায় হইয়া তোমা জিনাইব আমি। কলির আশ্বাস পেয়ে পুষ্কর চলিল, খেলিব দেবন বলি নলে আহ্বানিল। এতেক শুনিয়া নল পুষ্করের দম্ভ, অহংকারে ক্ষণেক না করিল বিলম্ব। পণ করি খেলিতে লাগিল দুইজন, বিবিধ রতন আর রজত কাঞ্চন। পুষ্করের বশ অক্ষ দ্রাপর প্রভাবে, নাহি হয় অন্যথা সে যাহা মাগে যবে। পুনঃক্রোধে পণ করিলেন রাজা নল, মতিচ্ছন্ন হইল না বুঝে মায়া বল। সুহৃদ বান্ধব মন্ত্রী যত পৌরজন, কার শক্তি না হল করিতে নিবারণ। তবে যত বন্ধুগণ একত্র হইয়া, দময়ন্তী স্থানে সবে জানাইল গিয়া। মহাদুঃখ উপদ্রব আনেন নৃপতি, কর গিয়া আপনি নিবৃত তুমি সতী। এত শুনি দময়ন্তী বিষণ্ণ বদন, অতি শীঘ্র নিপস্থানে করিল ভ্রমণ। রাজারে বলেন ভৈমী বিনয় বচন, মন্ত্রীসহ দ্বারে আছে অমাত্যের গণ। আজ্ঞা কর সবে আসি করুক দর্শন, তেজহ দেবন প্রভু রাজ্যে দেহ মন। কলিতে আচ্ছন্ন রাজা নাহি শুনে বাণী, মাথা তুলি ভৈমীরে না চাহে নৃপমণি। পুনঃ পুনঃ কহি ভৈমী বাড়িতে নারিল, জ্ঞান হত হল রাজা নিশ্চয় জানিল। নিজ নিজ গৃহে তবে গেল পুরজন, অন্তঃপুরে গেল ভৈমী করিয়া রোদন। হেন মতে নল রাজা খেলে বহুদিন,
ক্রমে ক্রমে বৈভবাদী সব হল হীন। অক্ষ বিনা নৃপতির নাহি অন্য মন, সকল তেজিয়া রাজা খেলে অনুক্ষণ। দেখিয়া বৈধর্বী মনে আতঙ্ক পাইল, বৃহৎ সেনা নামে ধাত্রীপতি সে বলিল। সারথি বাষ্ণেয় শীঘ্র আনহ ডাকিয়া, আজ্ঞামাত্র গেল ধাত্রী আরতি বুঝিয়া। সেই ক্ষণে আইল সারথি বিচক্ষণ, সারথি দেখিয়া ভৈমী বলেন বচন। সর্বনাশ হেতুপথ করিল রাজন, এ মহাবিপদে তুমি করহ তারণ। ইন্দ্রসেন পুত্র আর কন্যা ইন্দ্রসেনা, মম জ্ঞাতি গৃহে রাখি এসো দুইজনা। বিলম্বনা কর রথ আনো শীঘ্র গতি, আজ্ঞামাত্র রথ আনে সাজায় সারথি। রথে চড়াইল দুই কুমার কুমারী, মুহূর্তকে উত্তরিল কুণ্ডিন নগরী। রথ অশ্ব সহিত থুইল রাজপুরে, পুনঃ গেল বাষ্ণেয় সে নিষদ নগরে। পুণ্য কথা ভারতের শুনে পুণ্যবান, কাশীদাস বিরচিল নলের আখ্যান। ধন্যবাদ। সমাপ্ত।